টুনি, এই নিয়ে তোমার চতুর্থবার ডিম দেওয়া। একটা ডিমও তুমি আগলিয়ে রাখতে পারোনি, প্রতিবার তোমার ডিম চুরি হয়ে যায়। এই 4বার হলো। শোনো, আজ রাতে তুমি তোমার এই ডিমটা খুব ভালো করে নজরে রাখবে, যেন আর কেউ চুরি করে নিয়ে যেতে না পারে, বুঝেছো? টোনা, এবার তুমি কোনো চিন্তা করো না টোনা। আমি আমার জান প্রাণ দিয়ে এই চতুর্থ নাম্বার ডিমটা রক্ষা করব। আমারও তো মা হতে ইচ্ছে করে বলো। একবার মা ডাক শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি, কিন্তু কেন যে কুনজর পড়ছে আমার ডিমগুলোর উপর, শুধু হারিয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আগের ওসব কথা বাদ দাও। যাই, আমি অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। তুমি ভালো মতো ডিমে তা দাও, আর ডিমের উপর কড়া নজর রাখো, বুঝেছো? এবার ডিম চুরি হয়ে গেলে তোমার কপালে অনেক বড় দুঃখ আছে, এই আমি বলে দিলাম। এ কথা বলে টোনা অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে টুনি তার ডিমে তা দিতে থাকে। ঠিক সেই সময় টুনির ঘরের জানালার পাশে এক ডাইনি আসে, আর ডাইনি বলতে থাকে, এই টুনি আবার ডিম দিয়েছে, তা বেশ ভালোই হয়েছে। আগের 3টা ডিম তো আমি চুরি করে নিয়ে গিয়েছিলাম, এবারে আমি এই 4 নাম্বার ডিমটা চুরি করে নিয়ে যাব, আর বনের নদীর ধারে ওই কলা গাছের মোচায় বন্দি করে রাখবো। যেমনি করে 5টি ডিম মিল হবে, তখনই আমার স্বার্থ সিদ্ধি হবে। এ কথা বলে ডাইনি জানালা দিয়ে টুনির উপর তার জাদুর আলোক রশ্মি ফেলে, আর টুনির সাথে সাথে সেই আলোক রশ্মির প্রভাবে ঘুমিয়ে পড়ে। আর ডাইনি সেই সুযোগে টুনির ডিম চুরি করে নিয়ে যায়, আর সেই ডিম নিয়ে সেই কলার মোচার মধ্যে ঢুকে যায়। তারপর বাকি 3টি ডিমের সাথে সে 4 নম্বর ডিমটা রেখে ডাইনি বলে ওঠে, টুনির আর একটা ডিম দরকার, আর একটা, তাহলে আমি আমার মনের আশা পূরণ করতে পারবো। আর একটা ডিম পেলে আমি সবগুলো ডিম সিদ্ধ করে খেয়ে নিব, আর সর্বশক্তিমান হয়ে যাব। ডাইনি যখন এসব কথা বলছিল, অন্যদিকে টুনি ঘুম থেকে জেগে ওঠে, আর তার ডিম দেখতে না পেয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে। আর কেঁদে কি হবে টুনি, সব তো শেষ হয়ে গেছে আমাদের। এবারও তুমি ডিমটা হারিয়ে ফেললে, তোমার জন্য কি আমি বাবা ডাক শুনতে পারবো না টুনি? ওগো ওগো, আমি কি করব বলো? আর কি করলে যে আমার ডিম বাঁচাতে পারবো বলো তুমি? 4টে ডিম হারিয়ে গেল আমার। হায় ঈশ্বর, তুমি এ কেমন খেলা খেলছো আমার সাথে? ঈশ্বর, আমার ডিম কে নিয়ে যাচ্ছে? হায় হায় টোনা, আমি এক অপদার্থ মা টোনা, আমি এক অপদার্থ মা। এভাবে টোনা টুনি তাদের ডিম হারিয়ে হাই হাই করতে থাকে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনি 5মবারের মতো আবারও ডিম দেয়। এবারও ডাইনি তার জাদুর আলোক রশ্মির মাধ্যমে টুনিকে ঘুম পাড়িয়ে টুনির ডিম চুরি করে কলার মোচার মধ্যে নিয়ে যায়। আজ আমার খুশির দিন, আজ আমার অনেক খুশি লাগছে। আমার 5টা ডিম পূর্ণ হয়ে গেছে, এবার তো আমার কার্য সিদ্ধি হয়ে যাবে। যাই, এই ডিমগুলো সিদ্ধ করার জন্য রূপালী নদী থেকে জল নিয়ে আসি। জানো জানো, জলে তো আর এই ডিমগুলো সিদ্ধ করা যাবে না। এ কথা বলে ডাইনি 5টা ডিম কলার মোচার ভিতরে রেখে রূপালী নদীর দিকে চলে যায়। আর এদিকে কলার মোচার গরম পেয়ে টুনির সেই 5টা ডিম থেকে 5টা কন্যা বের হয়, আর তারা সেই কলার মোচার মধ্যেই বন্দী হয়ে থাকে। এদিকে 5টা ডিম হারিয়ে তার শোকে পাগল প্রায় টুনি একদিন সেই কলার গাছের পাশ দিয়ে নদীতে জল আনতে যাচ্ছিল। আর সেই সময় মোচার মধ্যে থাকা 5 কন্যা মোচা থেকে বের হওয়ার জন্য ছটফট করে চিৎকার করতে থাকে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আশেপাশে কি আমাদের মা আছে? মা মা, আমি এখানে আটকে পড়ে আছি, মা মা। 5 কন্যা যখন মোচার মধ্যে এভাবে চিৎকার করছিল, ঠিক সেই সময় তাদের চিৎকার টুনি শুনতে পায়। একি একি, কেউ বুঝি আমাকে মামা করে ডাকলো, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। হায় ঈশ্বর, ডিম হারিয়ে সত্যি বুঝি আমি পাগল হয়ে গেছি, যখন তখন মা ডাক শুনতে পাচ্ছি। এ কথা বলে টুনি কলা গাছের পাশ কাটিয়ে নদীর দিকে চলে যায়। এরপর টুনি যখন জল নিয়ে ফিরছিল, হঠাৎই তখন টুনির কলা গাছের সেই মোচার দিকে নজর যায়, আর টুনি বলে ওঠে, ও মা, কলা গাছে কি বড় একটা মোচা ধরেছে।
নদীর ঘাটে যাওয়ার সময় এই মোচা আমি খেয়ালই করিনি। মোচাটা বেশ বড়সড় দেখতে পাচ্ছি তো। তরকারি রান্না করলে খেতে খুব স্বাদ হবে। যাই, মোচাটা পেরে নিয়ে যাই। এ কথা বলে টুনি কলা গাছ থেকে সেই মোচাটা পেরে নিয়ে বাড়িতে চলে যায়। আর তরকারি রান্না করার জন্য যেই না মোচাটা কাটে, অমনি সেই মোচার মধ্যে থেকে একে একে পাঁচটা ছোট্ট কন্যা সন্তান বেরিয়ে আসে। তা দেখে টুনি বেশ অবাক হয়ে যায়। এ কি, কলার মোচার মধ্যে থেকে কিভাবে 5টা কন্যা বেরিয়ে এলো? এ তো অসম্ভব কাণ্ড। এই কন্যারা, তোদের নাম কি, বাড়ি কোথায়? তোরা এই মোচার মধ্যে ঢুকলি কিভাবে? একজন নয়, দুজন নয়, পাঁচজন কন্যা। আমরা জানি না গো, ওই কলাই মোচায় কিভাবে আমরা ঢুকেছি। চোখ খুলেই দেখি আমরা 5 জনই মোচার মধ্যে। টুনি আর 5 কন্যা যখন এভাবে কথা বলছিল, এদিকে ডাইনি একটা হাঁড়িতে করে সেই রূপালী নদী থেকে জল কলা গাছের কাছে নিয়ে আসে। আর কলা গাছে মোচা না দেখে ভীষণ অবাক হয়ে যায়। হায় হায় রে, আমার মোচা কোথায় গেল? আমার মোচার মধ্যে ডিম ছিল। কে কেটে নিয়ে গেছে আমার ওই মোচা? এক্ষুনি আমার জাদুবিদ্যা দিয়ে দেখতে হবে যে আমার মোচা কোথায় গিয়েছে। এ কথা বলে ডাইনি চোখ বন্ধ করে আর তার জাদুবিদ্যা দিয়ে জেনে যায় যে তার মোচার ডিম ফুটে 5টা কন্যা বেরিয়েছে, আর সেই কন্যা টুনির কাছে। এরপর ডাইনি চোখ খুলে বলে, আমার ডিম থেকে ছানা বেরিয়ে গিয়েছে। যাই হোক, আমার ডিম হোক বা ছানা হোক, দুটোই দরকার। যাই যাই, ওই তোদের কাছ থেকে আমি ছানা নিয়ে আসি। এ কথা বলে ডাইনি টুনির বাড়িতে যায়। আর টুনির কাছে 5টা কন্যা দেখে ডাইনি বলে, এই টুনি, তোর সাহস তো কম না। আমার মোচা পেরে এনেছিস। আমি এই মোচার মধ্যে এই কন্যাগুলোকে রেখেছিলাম, তুই জানিস? দে, আমার এই 5টা কন্যাকে ফিরিয়ে দে বলছি। ডাইনির এমন কথা শুনে টুনি ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু মনের মধ্যে সাহস জুগিয়ে টুনি বলে, না, আমি এই কন্যাগুলোকে কিছুতেই তোমার কাছে দিব না। আমি খুব ভালো করেই জানি একটা ডাইনি ওই কলার মোচার 5টা পাখির ছানাকে কোনো ভালো উদ্দেশ্যে বন্দি করে রাখে না। নিশ্চয়ই তোমার খারাপ কোনো উদ্দেশ্য আছে। আমি কিছুতেই তোমাকে এই বাচ্চাদের দিব না। দিবি না মানে? তুই যদি এই 5টা কন্যাকে আমার কাছে না দিয়ে দিস, তবে তোর বাড়ি ঘর আগুনে আমি জ্বালিয়ে দেব। আর তোকে হত্যা করে হলেও এই কন্যাদেরকে আমি নিয়ে যাব, বুঝেছিস? ডাইনির এমন কথা শুনে টুনি 5 কন্যাকে ডাইনির হাতে তুলে দেয়। আর ডাইনি সেই 5 কন্যাকে বন্দি করে আবারও সেই কলা গাছের কাছে নিয়ে যায়। এদিকে টুনি মনে মনে বলে, ওই 5 কন্যার জন্য আমার মনের ভিতর এত কষ্ট কেন হচ্ছে? না, ওই ডাইনির হাত থেকে আমাকে ওই 5 কন্যাকে বাঁচাতেই হবে। যাই, এক্ষুনি এক তান্ত্রিকের কাছে যাই। এ কথা বলে টুনি এক তান্ত্রিকের কাছে যায়। আর তান্ত্রিককে গিয়ে ডাইনির ব্যাপারে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক কিছুক্ষণ ভেবে বলে, আরে বোকা মেয়ে, ওই কন্যাগুলো যে তোরই চুরি করা 5 ডিম থেকে ফুটে বেরিয়েছে। ওই শয়তান ডাইনি তোর ডিম চুরি করে নিয়ে গিয়েছিল। চল, তোর কন্যাদের কোনো ক্ষতি করার আগেই বাঁচাতে হবে ওদের। এ কথা বলে টুনি আর তান্ত্রিক তাড়াতাড়ি সেই কলা গাছের কাছে যায়। আর গিয়ে দেখে ডাইনি কলা গাছের সাথে সেই 5 কন্যাকে বেঁধে রেখেছে। আর তাদের সামনে বসে ডাইনি যজ্ঞ করছে। বন্ধ কর ওই যজ্ঞ ডাইনি, তুই ওই কন্যাদের ছেড়ে দে। ওগুলো টুনির কন্যা। আমি জানি ওই কন্যাগুলোর মা হলোই টুনি। আমি ওই টুনির ঘর থেকে ডিম চুরি করে এনেছি। আমাকে রাক্ষসী মাতা বলেছিল যে কোনো একটা পাখির 5টা ডিম চুরি করে সিদ্ধ করে খেতে হবে, তাহলে আমি সর্বশক্তিমান হয়ে যাব। কিন্তু ডিম সিদ্ধ করার আগেই কলার মোচার মধ্যে ডিম ফুটে 5টা কন্যা বেরিয়ে এসেছে। এবার এদের বলে দিয়ে আমি আমার সাথে হাসিল করব। তা চলে যা বলছি এখান থেকে। তোরা একটুও থাকবি না এখানে, যা। ছাড়বি না তো এদের? থাম, তোর কি হাল করছি দেখ শুধু। এ কথা বলে তান্ত্রিক ডাইনির করা যজ্ঞের আগুনে ডাইনিকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর ডাইনি যজ্ঞের আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। এদিকে টুনির 5 কন্যাও মুক্তি পেয়ে যায়। টুনি তার 5 কন্যাকে ফিরে পেয়ে ভীষণ খুশি ছিল। তোরা আমার মেয়ে, আয় মা, আয় আমার বুকে আয়। আমাকে ক্ষমা কর মা, এত কাছে পেয়েও আমি যে তোদের চিনতে পাইনি। চল চল, এবার বাড়ি ফিরে চল। তারপর টুনি তার 5 কন্যাকে নিয়ে বাড়ি ফিরে যায় আর টোনাকে সব কথা খুলে বলে। সব শুনে টোনাও অনেক খুশি হয়। আর টোনা তার মেয়েদেরকে তার কাছে টেনে নেয় আর অনেক আদর করতে থাকে। এরপর টোনা টুনি তাদের 5 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।